মর্নিং গাইজ। আজকে 10 তারিখ। আমরা যোশীমঠ থেকে হরিদ্বারের দিকে রওনা হচ্ছি। এখন সকালবেলা 5:30 বাজে। আজ 10 তারিখ। আজকে কেদারনাথ বদ্রীনাথের কপাট খোলার দিন। যোশীমঠ থেকে বদ্রীনাথের ডুলি যাবে বদ্রীনাথের উদ্দেশ্যে। রাস্তায় বিশাল জ্যামের জন্য আমরা ঠিকই করে নিয়েছি যে আমরা সকাল সকাল বেরোবো। তো আমরা রেডি হয়ে গেছি আর আমরা বেরোচ্ছি এখন। তো দেখা যাক কোথায় কোথায় আজকে যাওয়া হয়। ভোর হতে না হতেই সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রাভেলার গাড়িটা চলে এলো আমাদেরকে ঋষিকেশ পৌঁছে দেওয়ার জন্য। গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা গাড়িতে উঠে যে যার স্থানে বসে পড়েছি। এইবার আমাদের গাড়ি ছুটে চলেছে ঋষিকেশের দিকে। প্রায় 7 থেকে 8 ঘন্টার দীর্ঘ যাত্রার পরে আমরা সবশেষে পৌঁছে গেলাম ঋষিকেশ স্টেশনে। এটি হলো পুরনো ঋষিকেশ স্টেশন। এখান থেকেই আমরা লোকাল ট্রেনে করে এইবারে যাব হরিদ্বার। কিন্তু হরিদ্বার যাওয়ার জন্য এখনও বেশ কিছুটা সময় বাকি। তাই আমরা দেরি না করে আমি, শ্রীশুক আর ময়ূক 3 মূর্তিতে ত্রিবেণীঘাট এক্সপ্লোরে বেরিয়ে পড়লাম। অ্যাজ ইউজুয়াল চিরাচরিত জুটি আমরা 3 জনে মিলে এখন যাচ্ছি ত্রিবেণীঘাটে। অগ্রসেন চক ক্রস করে মার্কেটের ভেতর দিয়ে আমরা ধীরে ধীরে ত্রিবেণীঘাটের দিকে এগিয়ে গেলাম। এখন আমরা চলে এসেছি ত্রিবেণীঘাটে। ঋষিকেশের অন্যতম প্রধান আকর্ষণই হলো ত্রিবেণীঘাটের সন্ধ্যের গঙ্গা আরতি। আমরা যেহেতু বিকেল বিকেল করে গেছিলাম, তাই গঙ্গা আরতির প্রস্তুতিগুলো আমরা খুব ভালোভাবে দেখে নিয়েছিলাম। কিন্তু সময় ছিল না, তাই এইটুকু দর্শনেই খুশি থাকতে হলো। ট্রেন ছাড়তে আর 5 মিনিট বাকি, তাই ঝপাঝপ প্ল্যাটফর্ম থেকে লাইন পার হয়েই আমরা ট্রেনে চড়ে বসলাম। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। এখন আমরা রওনা দিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বারে পৌঁছে গেছি। আমাদের কলকাতা যাওয়ার ট্রেন রাত 11:30টায়। অতক্ষণ বসে কি করব? ময়ূক, আমি, শ্রীশুক ঝটপট একটা টোটো বুক করলাম আর চললাম এখন হরিদ্বারের গঙ্গার ঘাটের দিকে। হরিদ্বার স্টেশন থেকে গঙ্গার ঘাট ইয়ানি হরকিপৌড়ি ঘাট যেতে টোটোর ভাড়া নিল মাথা পিছু 30 টাকা। আমরা যখন হরকিপৌড়ি ঘাটে গিয়ে পৌঁছালাম তখন অলরেডি সন্ধ্যের গঙ্গা আরতি শেষ হয়ে গেছে। তাই বেশিক্ষণ ঘাটে ওয়েট না করে আমরা কিছুক্ষণ গঙ্গার দৃশ্য দেখে আস্তে আস্তে চলে গেলাম হরিদ্বারের হরকিপৌড়ি ঘাটের মার্কেট দেখতে। মার্কেটের ভেতর এসছি, জিনিসপত্র কিনিনি সেটা আলাদা কথা, কিন্তু খাবার তো খেতে হবে। বিভিন্ন ধরনের মিষ্টি আমরা ট্রাই করতে শুরু করলাম। ছানার লাড্ডু, দুধের লাড্ডু সব মিলেমিশে একাকার হয়ে গেল। এই যে বউটুপি এরকম করে পরে পরিয়ে এখানটায় গিট টিপ টাইপ বেঁধে দেওয়া হয়। তোমরা তো জানো না, তাই আমি দেখিয়ে দিচ্ছি।
এইবার আমরা চলে এলাম হারকিপৌড়ি ঘাটের বিখ্যাত খোয়া ক্ষীর খেতে। এখানে শ্রীশুক, আমি আর ময়ূক তিনজনে তো খোয়া ক্ষীর ট্রাই করেছি। আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব, তোমরা যখনই হরিদ্বার আসো না কেন হারকিপৌড়ি ঘাটের ফেমাস খোয়া ক্ষীর অবশ্যই ট্রাই করবে। এই জন্যই তো মোহনবাগান জলের পোকা। মার্কেট পর্ব, লাড্ডু পর্ব, ক্ষীর পর্ব শেষ করে ফাইনালি এবার আমরা হারকিপৌড়ি ঘাটের মন্দিরগুলো একটুখানি এক্সপ্লোর করা শুরু করলাম। হাতে খুব বেশিক্ষণ সময় নেই, তাই খুব বেশিক্ষণ সময় সেখানে কাটাতে পারিনি আমরা, তবে যতটুকু দেখা যায় এই আর কি। হাজারটা স্মৃতি মনের পাতায় জায়গা করে এইবার আমরা আস্তে আস্তে হরিদ্বার স্টেশনের দিকে যাত্রা শুরু করলাম। পৌঁছে গেছি হরিদ্বার স্টেশনে। হরিদ্বার থেকে আমরা কুম্ভ এক্সপ্রেসে করে এইবার বাড়ি যাব। জীবনে প্রথমবার ট্রেকিংয়ের এক রোমাঞ্চকর অভিজ্ঞতাকে ব্যাগের ভেতরে পুরে বিষণ্ণ মনে এইবার বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার সাথে সাথে আমার স্বপ্নের কুয়ারি পর্বের সমাপ্তি এখানেই হলো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।